তবে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে বর্তমানে কিন্তু ভারত বাংলাদেশীদেরকে একদম ভিসা বন্ধ করে দিয়েছে, বিষয়টা তা নয়। টুকটাক ভিসা দিচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ হেল্প করতেছি তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। যেমন বাংলাদেশীরা যারা ভারতে ভিসার জন্য আবেদন করে, কোথায় কিভাবে আবেদন করলে, নির্ভুলভাবে আবেদন করলে আপনারা ভিসা পাওয়ার আপনাদের পসিবিলিটি আছে। আমরা কিন্তু সেই বিষয়ে যথেষ্ট নিজেদের জায়গা থেকে হেল্প করার চেষ্টা করি। অথবা অনেকে ভারতে গিয়ে আপনার দেখা গেছে যে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, ভিসার মেয়াদ বাড়াইতে পারতেছে না। আমরা খুব ভালোভাবে তথ্য দিয়ে সহযোগিতা করতেছি যাতে করে ৬ মাস অথবা ৪ মাসের ভিসার মেয়াদটা বেড়ে যায় ভারতে থাকাকালীন অবস্থায়, এবং বাংলাদেশে এবং ভারতে যেন ওই মেয়াদকৃত এফএফআর ওটা দিয়ে যেন আসা যাওয়া করতে পারে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু যথেষ্ট আমরা হেল্প করে থাকি, তথ্য দিয়ে সহযোগিতা করে থাকি। যেমন আমি আজকেও আমি মা এবং ছেলে ২ জনে আমার কাছে হেল্প চাইছে, আমার ভিডিও দেখে হেল্প চাইছে যে কীভাবে আমরা ভারতের মাটিতে আসছি, অন্য একটা কাজে আসছি, ধরেন এম্বাসি ফেস করার জন্য গেছে। কিন্তু ওনাদের ওই ভারতীয় ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, ওনারা আতঙ্কিত হয়ে গেছে। আমার সাথে যোগাযোগ করছে, আমি আমার জায়গা থেকে যতটুকু হেল্প করার আমি তথ্য দিয়ে সহযোগিতা করছি। আজকে কিন্তু ২ টা ভিসা ওনারা ডেলিভারি পাইছে। মানে ওনারা ৪ মাস মেয়াদের ২ টা ভিসা ডেলিভারি পাইছে, মানে ই-ভিসা, যেটা দিয়ে ওনারা ভারতে আসা যাওয়া করতে পারবে। তো আমাদের জায়গা থেকে আমরা তথ্য দিয়ে যথেষ্ট চেষ্টা করি মানুষকে সহযোগিতা করার জন্য, যাতে করে মানুষে ক্ষতিগ্রস্ত না হয়। এখন ওনারা যদি এই ভারতের ভিসার মেয়াদটা শেষ হয়ে গেছে, ভারতের ভিসার মেয়াদটা ওনাদের শেষ হয়ে গেছে, ওনারা যদি জরিমানা দিয়ে বাংলাদেশে আসতো, আজীবনের জন্য কিন্তু ওনারা ভারতের ভিসাটা পাইতো না। কিন্তু ওখানে থাকা অবস্থায় ৪ মাসের ভিসার এফআরওটা করার ক্ষেত্রে তথ্য দিয়ে সহযোগিতা করছে। এখন কিন্তু ওনারা পরবর্তীতে ভারতের ভিসাও পাবে, আবার ৪ মাস পর ৪ মাসের মধ্যে কিন্তু ওনারা ভারতে আসা যাওয়া করতে পারবে। তো নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি যাকে যেভাবে হেল্প করার জন্য, তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।